সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে ঘুম থেকে উঠেছি ওই 6টা নাগাদ। 6টায় ঘুম থেকে উঠে আমি কিভাবে 9টার মধ্যে ঘরের প্রত্যেকটা কাজ কমপ্লিট করলাম, তার সঙ্গে সকালের জলখাবার সমস্তটাই কিন্তু 9টার মধ্যে কমপ্লিট করেছি। আমার আজকের এই ভিডিওটা তোমরা ফুল দেখলে বুঝতে পারবে আমি কিভাবে সকাল 6টায় ঘুম থেকে উঠে 9টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করি। আর আমার আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি হলাম নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে বসবাস করি, আর আমার নামটা হলো সন্ধ্যা। আর আমি আমার সংসারের কাজকর্মগুলো, আর আমি কিভাবে রান্নাবান্না করি, আমি কিভাবে ঘরটাকে গুছিয়ে রাখি, সমস্তটাই কিন্তু আমি ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর সব থেকে বড় কথা, আমার রান্নাবান্না করতেও ভালো লাগে, তাই আমি রান্নার ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার দিকে। ঘুম থেকে উঠে ওই যে মেয়ে যেখানে ঘুমিয়ে আছে ওখানে একটা কাঁথা দিয়ে নিয়েছি। তারপরে ঘরটা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটা কিন্তু কালকে রাতে আমি পরিষ্কার করে রেখেছি, মানে গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু মুছে রেখেছি, যেহেতু আজকের বারটা হলো শনিবার। আর শনিবারের দিন তো আমরা মাছ মাংস খাই না, ওই জন্য রাতের বেলায় গ্যাস ওভেনটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। তারপরে কিন্তু আমি এই যে রান্নাঘরটাও ঝাড় দিয়ে দুয়ারের সামনে জল দিয়ে নিলাম, আর এখন কিন্তু বাসি উঠানটাও ঝাড় দিয়ে নেব। আর এই যে দুয়ারের সামনে জল দেওয়ার পরে কিন্তু আমি ঘরটাও মুছেছিলাম, আর তার আগে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। বাসি উঠানটা তো, ওই জন্য আগেই ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি। আর ঘরটা এই যে তোমাদের এর আগে আমি বলেছিলাম না, ঘরটা কিন্তু আমি প্রতিদিনই মুছি। আবারও সেই শুরু হয়ে গেছে আগের দিনের মতো, মানে আমি ঘর না মুছলে আমার একদমই ভাল লাগে না। প্রতিদিনই ঘর মুছছি এখন আবারও। ভেবেছিলাম প্রতিদিন মুছবো না, কিন্তু কিছুতেই পারছি না যেন না মুছে থাকতে, ওই জন্য প্রতিদিনই মুছে নিই। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পুরো ঘরটাও আমার মোছা হয়ে গেছে। তারপরে চলে যাব রান্নাঘরে। এখন রান্নাঘরটাও সুন্দর করে মুছে নেব, যেহেতু রাতের বেলা তো গ্যাস ওভেন টোভেন ওইগুলো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু রান্নাঘরের মেজোটা কিন্তু মোছা হয় না রাতে। এই সকালবেলার দিকে একেবারে বড় ঘরটার সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও কিন্তু আমি মেজোটা মুছে নিচ্ছি। যেহেতু শনিবারের দিন মাছ টাছ খাই না, তো ওই জন্য কিন্তু যেহেতু শুক্রবারের দিন মাছ টাছ রান্না করেছি। আর দেখবে প্রত্যেকেই যারা মাছ মাংস খায় না, সেবারে কিন্তু মানে ঘর দুয়ারও সুন্দর করে মুছে নেয়। কেননা ওই যে মাছ মাংসর যে আষ্টেটা থেকে যায়, সেটা কিন্তু এই যে মেজোতে বসেই খাও আর টেবিলে বসেই খাও, সেই আষ্টেটা কিন্তু থেকে যায়। ওই জন্য কিন্তু প্রত্যেকেই রান্নাঘরটা সেই দিনটা অবশ্যই করেই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেয়। সেরকম আমিও রান্নাঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তার সঙ্গে বড় ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুটা জল গরম দিয়েছিলাম গ্যাসে। সেই জলটা এখন ওকে বের করে দেব। ও যেহেতু স্নান করবে আর ও কিন্তু ওর অফিসে বেরোবে, তার জন্যই এই যে জলটা গরম দিয়েছি। এখন জলটা কলপারে রেখে দিয়ে আর কিছুটা জল আমি আবার ঘরে নিয়ে যাব। আমিও যেহেতু সকালবেলা আজকে ভেবেছি স্নান করব, তার জন্য কিন্তু এই যে হাঁড়িতে করে জলটা নিয়ে ঘরে রেখে দেব। আর আমি কিন্তু খুব সকালে উঠে কিছুটা আটাও মেখে রেখেছি। আর এখন কিন্তু আমি এই যে রুটিগুলো তৈরি করে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই স্নান করছে। স্নান করার পরে এসে কিন্তু ও খেয়ে বেরিয়ে যাবে, ওই জন্য কিন্তু ঝটপট করে রুটিটা আগে তৈরি করে দিচ্ছি। আরও কিছুটা কাজ আছে, তার আগে ভাবলাম ওকে আগে রুটিটা তৈরি করে দিই, ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি অন্য কাজগুলো করব। আর এদিকে কিন্তু আমার সোনা মাম্মাম এখনও ঘুমোচ্ছে। আর আমার না প্রতিদিনই সকালবেলা খুব ব্যস্ত হয়ে সংসারে কাজবাজগুলো করতে হয়, তবে খুব সকালে আমি উঠতে পারি না মেয়েটার জন্য। আর আমার সঙ্গে সঙ্গে মেয়েটা উঠে যায় যেন, ওই জন্য আমি অ্যালার্মও দিতে পারি না। ওই জন্য আজকে ওই 6টার দিকেই ঘুম থেকে উঠে চটজলদি সমস্ত কাজগুলো কিন্তু করে নিয়েছি। তারপরে কিন্তু এই যে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আর জানো তো, আমি না রুটি খুব বড় করতে পারি না, এই ছোট ছোট ওই রুটি আমি তৈরি করি। আমি অনেক বড় রুটি বেলতেও পারি না, সেঁকতেও পারি না। আর ওই জন্য কিন্তু আমার রুটির সাইজগুলো এরকম। তবে রুটিগুলো না ছোট হলেও বেশ ফোলে, আর সবথেকে বড় কথা রুটি কিন্তু পাতলাও হয়।
কিন্তু বড় বেলতে পারি না, এটা আমার সমস্যা। মানে অনেক বড় রুটি করে অনেকেই দেখবে পুরো তাওয়া ভরে যায়, আমি কিন্তু অত বড় রুটি তৈরি করতে পারি না। তবে যাই বলো, এই যে রুটিগুলো কিন্তু সমস্ত রুটিগুলো সেঁকে নিচ্ছি। আগে কিন্তু গ্যাসের উপর দিয়েই সেঁকে নিতাম, এখন আর ওটা করি না, তাওয়ার মধ্যে রেখেই কিন্তু রুটিগুলো সেঁকে নিয়েছি। তারপর এই দেখো রুটি বানানো পিঠেটা আর বেলনটা এই প্যাকেটটার মধ্যে রেখে কিন্তু ওই জায়গাটাই রেখে দিয়েছি। আর এর মধ্যে তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু বেরিয়ে গেছে। তারপরে আমি দেখো আমার আর কিছু কাজ আছে, সেগুলো করে তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। তার আগে এই যে তুলসী গাছের নিচটা সুন্দর করে মাটি দিয়ে কিন্তু লেপে দিচ্ছি। তুলসী গাছের এই নিচেটা যদি মাটি দিয়ে লেপে দিই না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য প্রতিদিনই এরকম সকালবেলা উঠে, যেহেতু ওখানে একটু ধূপ ধুনো দেওয়া হয়, ওই জন্য কিন্তু প্রতিদিনই তুলসী গাছের তলাটা লেপে নিই আমি। তারপরে দেখো কালকে বাজার থেকে এই যে আলু এনেছিল, কালকে তো শুক্রবার গিয়েছিল, আমাদের এখানে বাজার ছিল, বাজার থেকে এনেছে আলু। আর কালকে তোমাদের সঙ্গে লাইভ করতে করতে এই যে শাকগুলো ছাড়িয়েছিলাম, সেই শাকগুলো কিন্তু এখন ভাজি করব। তার জন্য এই যে শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এই সময় না বাজার থেকে আলু আনলেই আলুগুলো কিন্তু ধুতে হয়, যেহেতু আলুতে প্রচুর পরিমাণে বালি থাকে, কাদা থাকে, ওই জন্য কিন্তু আলুগুলো ধুয়ে তারপরেই কিন্তু রান্নাবান্নার কাজে ব্যবহার করতে হয়। আর সবথেকে বড় কথা, আলুর মধ্যে যদি জল থাকে না, আলুগুলো কিন্তু পচে যাবে। ওই জন্যই এই সাজিটার মধ্যেই কিন্তু আলুগুলো ধুয়ে রেখে দেব। তারপরে যখন জলটা ঝরে যাবে তারপরে আবার অন্য জায়গায় রেখে দেব। আলু আর শাক ধোয়া আমার হয়ে গেছে, এখন কিন্তু ঘরে নিয়ে রেখে দিয়ে তারপরে কিছুটা গরম জল করেছি। এখন সেই গরম জলে জামা কাপড়গুলো ভিজিয়েও দিয়েছি। এখন কিন্তু এই যে জামা কাপড়গুলো কেচে নেব। আর এখন কিন্তু ওই 8টা 10 মতো বাজে, আর ঘরের প্রত্যেকটা কাজ যেমন আমার হয়ে গেছে, বাইরের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশিপাশি সমস্ত কাজই আমার হয়ে গেছে। এখন আমি করব স্নান, তার আগে এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এই দেখো সমস্ত জামা কাপড়গুলোই কিন্তু গরম জলে ভিজিয়ে দিয়েছি। যেহেতু মেয়ের জামা কাপড়গুলোতে না একটু খাবারের দাগ লেগেছে, তার সঙ্গে আমারও এই চাদরটা একটু খাবারের দাগ লেগেছে, তার জন্য কিন্তু চাদরটা একটু হলদে হলদে হয়ে গেছে। ওই জন্য বেশি করে সার্ফ দিয়ে গরম জল দিয়ে ভালো করে মানে কেচে নিয়েছি। এখন কাচা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, জামা কাপড়গুলো কিন্তু এই যে বাইরে মেলে দিচ্ছি। আর তার সঙ্গে কালকে কিছু ভিজা জামা কাপড় ছিল, সেগুলোও কিন্তু বাইরে নিয়ে এসেছি। এখন এই যে বাইরে এনে এগুলোও মেলে দিয়েছি, মানে শুকনো যেগুলো ছিল কালকে হালকা ভিজা, সেগুলোও মেলে দিয়েছি। আর এই যে ভিজাগুলোও কিন্তু এখানে আমি মেলে দিচ্ছি। আর আজকে কিন্তু সূর্য মামার দেখা পেয়েছি, তবে তাপ নেই, একটুও দেখা দিয়েছে, তবে রোদের কোনো তেজ নেই। আর এখনকার রোদে কিন্তু তেজ হয়ও না। তবে তারপরে আমি স্নানটা করে তারপরে তুলসী মাকে জলদান করে এখন কিন্তু ঘরের পুজোটা কমপ্লিট করে নেব। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের মধ্যে কেউ যদি ভিডিওতে লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। আর এতে কিন্তু অনেকটাই হেল্প হবে আমার। তাই সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্রত্যেকে ভিডিওটা একটা লাইক দাও আর আমার পাশে থেকো। একটা লাইক কমেন্ট করার পরে যেমন ইউটিউব স্টুডিও ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেয়, সেরকমই আমারও খুব ভালো লাগে। তোমাদের একটা লাইক আর কমেন্ট আসলে আমার ভিডিও করার এনার্জিটাও কিন্তু তখন দ্বিগুণ হয়ে যায়। আর তোমরা তো জানোই, যারা ভিডিও করো, একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়, কতটা স্ট্রাগল করতে হয়, যারা ভিডিও করো তারাই একমাত্র বুঝতে পারবে। আর সাধারণ ভিউয়ার্সদের কাছেও বলবো, তোমাদেরও যদি ভালো লেগে থাকে, কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে আমার পাশে থেকো। যেই কথাটা তোমাদেরকে বলতে এলাম।
একটা ভিডিও করতে যে কতটা কষ্ট হয়, তারপরে আবার যদি ছোট্ট বেবি থাকে তাহলে তো ভীষণই কষ্ট হয় ভিডিও করতে। তাই সকলকে বলবো এভাবে ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো। আর যারা নতুন আসছো তাদেরকে একটা কথাই বলবো, তোমরাও কিন্তু ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থাকতে পারো। আর আমিও ঠিক সময় মতো চলে যাব, তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো, এইটুকু বিশ্বাস করতে পারো আমাকে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অল্প কিছু কালকের জামা কাপড় ছিল, সেগুলোও কিন্তু এই যে ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। এই র্যাকটার মধ্যে মেয়েরগুলো রেখে দিলাম, আর আমাদেরগুলো কিছুটা আলনায় রাখবো আর কিছুটা শোকেসের মধ্যে রেখে দেব। আর এই দেখো এর মধ্যে সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখন 9টা মতো বেজে গেছে। তোমাদের সবাইকে টাটা করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।